তো ছেলেরা, তোদের স্কুলের কি খবর? স্যার, আমাদের স্কুলেও সবাই পাস করেছে। অনেকে এত ভালো নাম্বার তুলেছে তার বাবা মা তাদেরকে 2 লাখ করে টাকা দিয়েছে। মানে ওরা ভালোই নাম্বার তুলেছে। না স্যার, আপনি বুঝতে পারছেন না, ওদেরকে 2 লাখ করে টাকা দিয়েছে টোটো কেনার জন্য। জানিস পাচা, কালকে আমার সাথে কি ঘটেছে? কেন রে, কি হয়েছে বল। জানিস, কাল আমি রাস্তা দিয়ে আসছিলাম, দেখলাম একটা লোক রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে টয়লেট করছে। আবার ওখানে লেখা আছে প্রস্রাব করবেন না, করলে জরিমানা দিতে হবে। তাই আমি লোকটাকে গিয়ে বললাম, আপনি কি লেখাটা দেখতে পাচ্ছেন না, আপনি এখানে কেন টয়লেট করছেন? তখন লোকটা কি বললেন জানিস? কি বললেন? তখন লোকটা বললেন, এখানে তো লেখাই আছে যে প্রস্রাব করবেন না, করলে জরিমানা দিতে হবে। আচ্ছা, তারপর কি করলি তুই? আরে আমি আর কি করব, আমারও খুব জোরে পেয়েছিল, আমিও টয়লেট করে দিলাম। আচ্ছা মায়া, আমার একটা প্রশ্ন ছিল তোর কাছে। আচ্ছা বল শুনি। আচ্ছা, যদি কেউ তোকে প্রপোজ করে তাহলে তুই কি করবি? তুই আমার পায়ের জুতোটা দেখতে পাচ্ছিস তো, এমন মার মারবো না তাকে, তাহলে নয় আমার জুতো থাকবে নয় তার মুন্ডু থাকবে। আচ্ছা, এই ব্যাপার। মানে তোকে তখনই প্রপোজ করতে হবে যখন তোর পায়ের জুতো থাকবে না। আরে সামনে তাকা, স্যার আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, সিট ডাউন অল অফ ইউ। পচা, তুই আজ এত চুপচাপ কেন রে? স্যার, আমি ইউটিউবে দেখেছিলাম যারা কম কথা বলে তারা বেশি জ্ঞানী হয়, তাই আমি চুপচাপ স্যার। মানে তুই বলতে চাইছিস তুই চুপ করে থাকলেই তুই জ্ঞানী হয়ে যাবি? স্যার, যদি এ সমান বি হয় তাহলে বি সমান এ হয়, তো যারা জ্ঞানী হয় তারা যদি চুপচাপ থাকে, ঠিক তেমনই আমি যদি চুপচাপ থাকি তাহলে আমিও জ্ঞানী হব। আচ্ছা, তা তুই কি মহান জ্ঞান অর্জন করলি আমাদেরকে শুনি আমরা। স্যার, আমি অনেক ধরনের জ্ঞান অর্জন করেছি স্যার। যেমন ধরুন, পড়তে বসলে পড়তে ইচ্ছা করে না, ঘুমানোর পর ঘুম আসে না, খাবার খাওয়ার পর আর খেতে ইচ্ছা করে না, আর চোখ বন্ধ করার পর কিছু চোখে দেখতেই পাই না আমরা। তুই অনেক জ্ঞানী হয়ে গেছিস পচা, তুই চুপই থাক। হ্যাঁ স্যার, আমি তাই অনেক ভাবলাম, আমি যদি চুপচাপ থাকি তাহলে আমার এই জ্ঞান সীমিত থেকে যাবে। আমি আমার এই জ্ঞানকে সবার মধ্যে সঞ্চার করতে চাই স্যার। তুই তোর পকেটেই গুজে রাখ, জ্ঞান সঞ্চার করতে এসে চুপ। তুই একদম চুপ করে থাকবি, কোনো কথা বলবি না। আচ্ছা, তোরা সব জানিস তো যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বাড়ে গিয়েছে? তো কি হয়েছে স্যার, আমরা কি এখন নাগিন ডান্স করব? না, নাগিন ডান্স করতে হবে না। তুই বল যে তোদের স্কুলে কজন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেছে সেটা বল। স্যার, আমাদের স্কুলে সবাই পাস করেছে। অনেকেই স্টার পেয়েছে স্যার, বেশিরভাগ জন ফার্স্ট ডিভিশন পেয়েছে। বাহ, খুব ভালো। তো ছেলেরা, তোদের স্কুলের কি খবর? স্যার, আমাদের স্কুলেও সবাই পাস করেছে। অনেকে এত ভালো নাম্বার তুলেছে তার বাবা মা তাদেরকে 2 লাখ করে টাকা দিয়েছে। মানে ওরা ভালোই নাম্বার তুলেছে, তাই জন্য ওদেরকে 2 লাখ করে টাকা দিয়েছে বাবা মারা। না স্যার, আপনি বুঝতে পারছেন না, ওদেরকে 2 লাখ করে টাকা দিয়েছে টোটো কেনার জন্য। তুই আগে ভালো করে পড়াশোনা কর, নাহলে তোকেও টোটো চালাতে হবে। স্যার, ঝড় আঁধি তুফান যাই আসুক না কেন, আমি কখনো টোটো চালাবো না। তা তুই বড় হয়ে জীবনে কি করতে চাস শুনি? হ্যাঁ, টোটো তো চালাবো না ঠিকই, তবে হ্যাঁ ট্যাক্সি চালাতে পারি। হে পচা, তোর এত ছোট চিন্তা ভাবনা কেন রে? এত কষ্ট করে এত পরিশ্রম করে পড়াশোনা করার পর তুই শেষ পর্যন্ত ট্যাক্সি চালাবি? থিঙ্ক বিগ ম্যান। তুই লরি চালাস আর আমি তোর কন্ডাক্টর হব। বাবা রে বাবা, এরা দুজন তো শুধু সাংঘাতিক ছেলে নয়, আলট্রা সাংঘাতিক ছেলে। শান্তনু, তোর 2 বন্ধু তো দেখতেই পাচ্ছিস যে জীবনের লক্ষ্য খুঁজেই নিয়েছে। তা তুই কি করবি উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর? স্যার, আমি উচ্চ মাধ্যমিক পড়বো না স্যার। কেন পড়বি না তুই উচ্চ মাধ্যমিক? স্যার, বেশি দূর পড়ে কি আর হবে? আপনি তো এখন চারধারা দেখতেই পাচ্ছেন, পিএইচডি চাইওয়ালা, এমটেক চাইওয়ালা, বিটেক চাইওয়ালা। তাই আমি ভাবছি আমিও একটা দোকান খুলবো, মাধ্যমিক চাইওয়ালা। বাহ, ভালো আইডিয়া তো। তাহলে আমি তোর দোকানের কন্ডাক্টর হব। কন্ডাক্টর বড় বড় গাড়িতে হয়, যেমন বাস, কোনো দোকানের নয়। আচ্ছা, কন্ডাক্টর হতে পারবো না? ঠিক আছে, তাহলে আমি তোর দোকানের ড্রাইভার হব। ড্রাইভার গাড়ি চালানোর জন্য লাগে, কোনো দোকান চালানোর জন্য নয়। না স্যার, আপনি বুঝতে পারেননি, অপু ঠিক বুঝতে পেরেছে। আমার দোকানটাই তো 3 চাকা পা ভ্যান, তার জন্য ড্রাইভার তো লাগবে, তাই না?